এখানে আল্লাহ পাক একে অপরের উপরে বৈশিষ্ট্য দিয়েছেন। আসলে নারী নারী হিসাবে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী, পুরুষ পুরুষ হিসেবে আলাদা বৈশিষ্ট্যের, দুজনে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। আমরা সবাই জানি নারী ডিম্বাণু উৎপন্ন, ওভাম তৈরি করে, পুরুষ স্পাম তৈরি করে। নারী কোনোদিনও জীবনে স্পাম তৈরি করতে পারবে না, পুরুষ কখনোই ওভাম তৈরি করতে, ডিম্বাণু তৈরি করতে পারবে না। নারী মা হতে পারে, পুরুষ পারে না। পুরুষ চামড়া, আমরা কিছু বিষয় এখানে আলোচনা করব। দেখেন, সংসারে অনেক স্বামী অভিযোগ করে, স্ত্রী অভিযোগ করে, এত করে বলি, স্বামীর ব্যাপারে বলে, এত করে বলি গন্ডারের চামড়া, কোনো কথা শুনতে চায় না। আসলে কিন্তু পুরুষের চামড়া গন্ডারেরই, গন্ডারের অর্থাৎ নারীর তুলনায় পুরুষের চামড়া 25% পুরু হয়। কথাটা শুনে আপনারা হাসতে পারেন, স্ত্রীরা, নারীরা হাসতে পারেন যে এই জন্য তোমার চামড়ায় গায়ে কথা লাগে না, এত করে বলি তা তোমার গা করো না, এই যে এই জন্য পুরুষের চামড়া নারীর চামড়ার তুলনায় 25% পুরু ইয়ে ইয়ে, মোটা হয়। আবার পুরুষের শরীরে, আমাদের সবার শরীরে কোলাজেন আছে, নারী পুরুষ সবার। কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন। এখন নারীর শরীরে কোলাজেন থাকে, পুরুষের শরীরে কোলাজেন থাকে। এই কোলাজেনটা পুরুষের শরীরে নারীর তুলনায় বেশি থাকে, কারণ কোলাজেনটা কি করে, হাড় মাসল এগুলোকে আহ, শক্তিশালী করতে সাহায্য করে। তো নারীর হাড় মাসলকে শক্তিশালী না? অবশ্যই শক্তিশালী, কিন্তু তার তুলনায় পুরুষের হাড়, এটা খুব সহজে বোধগম্য। যে আপনি কখনো এই যে ধরেন ইয়েতে উম, কি বলে, উম, আহ, আপনি যদি নির্মাণ শ্রমিক দেখেন, আহ, ইয়ে দেখেন, আহ, রাজমিস্ত্রি দেখেন, কয়জন পুরুষ, সেখানে কয়জন মহিলা দেখেন? বেশিরভাগই তো পুরুষ। কাজেই এই কায়িক পরিশ্রম, নারী অবশ্যই কায়িক পরিশ্রম করেন, পুরুষের কায়িক পরিশ্রমের ধরনটা আলাদা। এজন্য তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মাসল, শরীরের পেশি এবং হাড়ের শক্তি, এবং ইয়ে, ওটাকে কি বলে, সহ্য ক্ষমতা বাড়ানোর জন্য, বেশি হওয়ার জন্য তাকে কোলাজেন বেশি দিয়েছেন। এটা তার প্রয়োজন। এই জায়গাটা, এই যে প্রয়োজন, এই প্রয়োজনটা যার যার প্রয়োজন অনুযায়ী আল্লাহ পাক তাকে দিয়েছেন। সেইখানে আমরা যদি সমতা বিধান করতে যাই, যে পুরুষকে 25% বেশি পুরু চামড়া দিছে, আমাকে কেন দেয়নি আল্লাহ, এটা আমার প্রতি ইনজাস্টিস করেছে, এটা ডাহা একটা মানে বোকামি হবে। তো এই এই নারী নারী দাম্পত্য জীবনে আমাদের এই মনস্তত্ত্বটা নারী পুরুষ উভয়কেই উম, মাথায় রাখতে হবে, সাইকোলজির এই দিকটা, যে আমার যেটা প্রয়োজন সেটা আমাকে দেওয়া হয়েছে, আমার স্ত্রীর যেটা প্রয়োজন সেটা তাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, যেখানে যার যেটুকু প্রয়োজন বেশি তাকে বেশি, তার যে কম তার কম দেওয়া হয়েছে। যেমন নারীর শরীরে আয়রনের বেশি প্রয়োজন হয়। হুম। আবার পুরুষের মাসল নারীর মাসলের চেয়ে বেশি শক্ত। এই যে বলেছি বেশি শক্ত, এই কারণে এই যে কোলাজেন বেশি আছে এখানে, কোলাজেন বেশি তার শরীরে, এজন্য শক্ত। পুরুষের মাসল খুব দ্রুত ক্ষয় ক্ষয় হয়, নারীর মাসল ক্ষয় হয় ধীরে। অথচ নারী কিন্তু দিনরাত 24 ঘন্টা, ওনাদের আর কোনো শিফট নাই, দিনরাত 24 ঘন্টা ঘরে থাকলে ঘুমানোর সময় ওনারা একরকম বলা চলে কাজ করছে, কাজে ব্যস্ত থাকে। নারী, পুরুষের কাজের ধরনটা দৃশ্যমান হয়, বাইরে খুব খাটাখাটনি করে ঘেমে আসে। নারীর কাজ, কখনো তার শরীরে ঘাম আসলেও মানে আবার অনেক সময় দেখা যায় আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে নারী চুপচাপ বিশ্রামে বসে আছে, আসলে উনি কাজই করতেছেন, মেন্টালি কাজ করছেন, উনি চারিদিকে নজর রাখছেন, উনি বাচ্চা কাচ্চাকে সঙ্গ দিচ্ছেন, আহ, উনি কাজের ভিতরে ব্যস্ত থাকেন। তো এত কাজ করলেও নারীর মাসুল পুরুষের তুলনায় কম ক্ষয় হয়, বা বা ধীরে ক্ষয় হয়, ক্ষয় হওয়ার গতিটা ধীর। নারীর ক্ষয় হয়ে যাওয়া মাসুল আবার আহ, খুব দ্রুত রিকভারি করতে পারে, পুরুষের কিন্তু তা হয় না। এটা একটা বড়, এই জন্য পুরুষ তার শরীর একবার যখন ভেঙে পড়ে তখন দ্রুত তা ভাঙনের দিকে যেতে থাকে। এটা অধিকাংশ পুরুষের, প্রতিটা পুরুষের ক্ষেত্রে এটাই হয়। পুরুষের আরবিসি, রেড ব্লাড সেল যেটা আমরা বলি, সেটা 4 থেকে 4.7, 4.5 থেকে 6, হ্যাঁ, ইয়েতে পার, কি বলে, মাইক্রো, ইয়েতে মিলিয়ন পার, এটাকে বলে মাইক্রো লিটার, লিটারে থাকে। অথচ নারীর সেই একই জিনিস একই প্লেটে খাচ্ছে, একই বাড়ির খাবার খাচ্ছে, একই বাজার করা খাবার খাচ্ছে না, মেয়ে মানুষের সেটা 4.2 to 5.4 মিলিয়ন থাকে, কম থাকে। এখন এই কম পুরুষ নিজে নিজে, পুরুষ নিজের আরবিসি নিজে বেশি করে তৈরি করে নিছে, বিষয়টা তেমন না। আল্লাহ রব্বুল আলামিন, যিনি খালেক, যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, তিনি
বুঝে নিয়েছেন, তিনি জানেন কার কতটুকু প্রয়োজন, তাকে সেই মতো দেওয়া হয়েছে। পুরুষের দেহে নারীর তুলনায় বেশি প্রোটিন প্রয়োজন হয়। প্রোটিন মানে দ্যাট ইজ মাছ, মাংস, ডাল, সেকেন্ড ক্লাস প্রোটিন, ডাল, মাছ, মাংস, এগুলো, ডিম, প্রোটিন বেশি প্রয়োজন হয়। নারীর দেহে আবার ফ্যাট বেশি প্রয়োজন হয়। দেখেন, ব্যায়াম করলে পুরুষের আহ, শরীর থেকে কার্বোহাইড্রেট ক্ষয় হয়, খরচ হয়, কিন্তু একই ব্যায়াম যখন নারী করে, তার শরীর থেকে কার্বোহাইড্রেটের চেয়ে ফ্যাট বেশি ক্ষয় হয়। দুজনে, স্বামী স্ত্রী দুজনে ব্যায়াম করছে, আধা ঘন্টা, 30 মিনিট, 1 ঘন্টা ব্যায়াম করলো, তো পুরুষ হারালো কার্বোহাইড্রেট আর নারী হারালো ফ্যাট।